হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এইচএসসি। আজকে আমরা লনেক্স এর 4টি ম্যাথ দেখব, যেটা তোমাদের এইচএসসি বোর্ড এবং অ্যাডমিশনে দিয়ে থাকে। তো বেশি দেরি না করে শুরু করা যাক এবং ম্যাথগুলো আমরা স্টেপ বাই স্টেপ সলভ করার চেষ্টা করব। তো আমাদের ফার্স্ট ম্যাথটি হচ্ছে ইন্টিগ্রেশন লনেক্স ডিএক্স। তো এটা আমাদের ইউভি সূত্র অ্যাপ্লাই করে পাই, যেহেতু এখানে অন্য কোনো ফাংশন নেই, তো আমাদের ওয়ান ধরে কাজ করতে হবে এবং লনেক্স কে আমরা ইউ ধরবো। তাহলে লনেক্স dx minus ddx of ln x into integration dx dx। তাহলে আমাদের অ্যান্সার হইতেছে ln x into ln x minus 1 by x, এবং এখানে x x x কাটা, তো আমাদের শুধু বাঁচতেছে dx। সো x into ln x minus x plus c। এই ছিল আমাদের ফার্স্ট ম্যাথ। এবং সেকেন্ড ম্যাথ আমরা দেখি 2 x to the power n into ln x dx। তো এই ম্যাথটাতে আমরা ln x কে u ধরবো এবং x to the power n কে v ধরবো। তো ম্যাথটি শুরু করি। into x to the power n dx minus integration ddx of ln x into integration x to the power n dx dx। এখন দেখো x to the power n কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে হয় x to the power n plus 1 minus 1 by x into x to the power n। ভালো করে লিখি, x to the power n plus 1 dx। এখন এই পার্টটা এরকমই রাখো, সমস্যা নাই। x to the power n plus 1 মাইনাস চিহ্ন যাবে। এখন দেখো n plus 1 by n plus 1 টা বাইরে আনি, যেহেতু কনস্ট্যান্ট এবং 1 by x আছে, তো -1, তাহলে x টু দি পাওয়ার ইনভার্স 1, তাহলে 1 1 কাটা, শুধু বাঁচতেছে x টু দি পাওয়ার n dx। এখন দেখো কি হয়, আমরা ln x ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হচ্ছে n প্লাস 1 মাইনাস 1 বাই এত, তাহলে x টু দি পাওয়ার n কে আবার ইন্টিগ্রেশন করলে হয় এটা। তো এই ছিল অ্যান্সার, তুমি এটাকে গুণ দিয়ে দিতে পারো, সমস্যা নাই। এখন আমরা তৃতীয় ম্যাথটা এই পাশে সলভ করি। 3 নম্বর ম্যাথটা বলতেছে ইন্টিগ্রেশন ln x ডিভাইডেড বাই x স্কয়ার dx। তো ম্যাথটা খুবই সোজা, দেখো কি করা যায়। ইন্টিগ্রেশন আমরা এখানে ইউভি সূত্রে অ্যাপ্লাই করব, ডাইরেক্ট করে ফেলি ln x 1 বাই x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই x এবং ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার dx dx। এখানে কিন্তু ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিয়েছি। এবার দেখো, এবার 1 বাই x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস 1 বাই x। এখন মাইনাস 1 বাই x ইনটু আবার 1 বাই x dx। এখন দেখো মাইনাস ln x বাই x, এই মাইনাসটা বাইরে আনো, তাহলে প্লাস 1 বাই, আবার কিন্তু 1 বাই x স্কয়ার, এবং 1 বাই x স্কয়ার কে আবার ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস 1 বাই x প্লাস c। তাহলে এই মাইনাসটা বাইরে গিয়ে যায় হবে ln x বাই x মাইনাস 1 বাই x প্লাস c। এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর, যে ইন্টিগ্রেশন e স্কয়ার ডিভাইডেড বাই নিচে 1, আপার লিমিট e স্কয়ার, নিচে লোয়ার লিমিট হচ্ছে 1, পুরো আছে dx, নিচে আছে x ইনটু 1 প্লাস ln x হোল স্কয়ার। এখন দেখো এটাকে আমরা কিভাবে কি করি, তাহলে আমরা এইভাবে লিখি যে dx টা না লিখি, আমরা এইভাবে লিখি যে 1 বাই 1 প্লাস ln x হোল স্কয়ার ইনটু 1 বাই x টাকে আলাদা লিখলাম। এখন দেখো কি করা যায়, 1 বাই 1 প্লাস ln x হোল স্কয়ারই রাখো। আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস ln x। এর মানে হচ্ছে তুমি 1 প্লাস ln x কে ডিফারেন্সিয়েশন করো, তাহলে 1 বাই x ই আসবে। তাহলে দেখো আমরা ডাইরেক্ট করি, এবার এই মানটাকে ইন্টিগ্রেশন করলে হবে 1 প্লাস ln x, তাহলে মাইনাস স্কয়ার প্লাস 1 মাইনাস 2 প্লাস 1, এবং আপার লিমিট বসাও স্কয়ার, লোয়ার লিমিট 1। এবার দেখো
হ্যাঁ, মাইনাসটা সামনে দাও, শুধু এই পার্টটা হচ্ছে, এবং -2 + 1 অর্থাৎ -1। তো আমরা এইভাবে লিখতে পারি, এখানকার যে মাইনাস সেটা সামনে আনছি, আমরা এইভাবে লিখতে পারি 1 + ln x e² 1। তো পরের পার্টটা এই পাশে লিখি, মাইনাস, থার্ড ব্র্যাকেট দাও, সমস্যা নাই, 1 + ln e² মাইনাস 1 + ln 1। এখন দেখো মাইনাস 1 + 2, কেন 2? ln এর মান 1 এবং 2টা সামনে আসে ln এর ধর্ম অনুযায়ী, এবং 1 + 0, ln 1 এর মান 0, মাইনাস 1/3 মাইনাস 1। এখন দেখো কি করা যায়, 1 - 1/3, তাই না? যে এখানে মাইনাস, এখানে -1 আছে প্লাস, সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হইতেছে +2/3 অ্যান্সার। তো আশা করি লনের এই ম্যাথগুলো করলে তোমরা বোর্ড পরীক্ষা সহজে সলভ করতে পারবে। তো এরকম ইন্টিগ্রেশন টিপস পেতে অবশ্যই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।